চট্টগ্রামের সাতকানিয়ার বেশিরভাগ সাধারণ অসহায় গরিব মানুষের চিকিৎসা সেবার একমাত্র কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জসিমউদ্দিন যোগ দেওয়ার পর থেকে সার্বিক অবকাঠামোর সৌন্দর্য বৃদ্ধি, নিয়ম শৃঙ্খলার উন্নতি ও সেবার মানে ব্যাপক পরিবর্তন এসেছে। আব্বাস উদ্দিন ইকবালের তথ্যচিত্রে বিস্তারিত। বর্তমানে হাসপাতালের সেবা নিয়েও এলাকার মানুষ বেশ সন্তুষ্ট। হাসপাতালটি 50 শয্যা হলেও সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 31 শয্যার জনবল রয়েছে। হাসপাতালের 12 জন ডাক্তার, 53 জন সেবক সেবিকা ও স্টাফ রয়েছে, যারা রোগীদের নিয়মিত সেবা দিচ্ছেন। আন্তঃবিভাগে গড়ে 25 থেকে 30 জন নতুন রোগী ভর্তি হন। হাসপাতালের উল্লিখিত গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য থাকায় জনবল সংকটে আন্তঃবিভাগ ও বহির্বিভাগে জনসাধারণ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদানে হাসপাতাল কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে। তারপরও সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে। উপজেলার দূর দূরান্ত থেকে আসা প্রতিদিন কম বেশি প্রায় 600 জন রোগী সেবা দিয়ে থাকে বহির্বিভাগ। প্রতি সপ্তাহে রবিবার ও বুধবার 900 থেকে 1000 মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এই স্বাস্থ্য কমপ্লেক্সের দৃশ্যপট একেবারে পাল্টে দিয়েছেন বর্তমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জসিমউদ্দিন। সকল দর্শককে সাতকানিয়া উপজেলা হেলথ কমপ্লেক্সের তুন আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মেডিকেল অফিসারের তুন বিশেষজ্ঞ পেশার মানুষের সেবা পাওয়া এটা আসলে সবচেয়ে বড় পাওয়া। এটা এবার পর আসলে প্রতিদিন জিয়ান 10,000 অ্যাভারেজ প্রায় 5 থেকে 600 রোগী থাকে। তারা আসলে সেবা লইয়ে তারা নিজেরা সন্তুষ্ট। গত মাসে 70-80 জন মাকে নর্মাল ডেলিভারি সেবা দেওয়া হয়েছে। তবে কোনো কোনো মাসে 70-80 জনেরও বেশি নর্মাল ডেলিভারি হয় এই স্বাস্থ্য কমপ্লেক্সে। অনেক মায়ের নর্মাল ডেলিভারি সম্ভব না হওয়ায় পরে সিজারের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সম্পূর্ণ বিনা খরচে এবং প্রয়োজনীয় ওষুধপত্র হাসপাতাল কর্তৃপক্ষই সরবরাহ করছে। নিউজ ডেস্ক, চাটকা টিভি।